একই রকমভাবে এটাতেও পোলতা ভরে দিচ্ছি, আর এটার মুখের মধ্যেও লবঙ্গ দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমরা যেখানে ব্যবহার করতে চাইব এইভাবে একটা করে জ্বালিয়ে নিয়ে এইভাবে বসিয়ে দেব, ব্যাস জ্বলবে। আর যখন আর ব্যবহার করতে মানে সেখানে আর থাকবো না, চলে যাব, তখন এইভাবে এটাকে নিভিয়ে আবার এটাকে যত্ন করে গুছিয়ে রেখে দেবো। আবার কোথা গেলু? আরে এখানে ভিডিও করবি যে? হ্যাঁ ভিডিও করবো তো, যেহেতু জিনিস আনতে গেছিলাম। যা বাবা, পেঁয়াজ নিয়ে আসছিস? এই জিনিসটা আনতে গেছিলাম, এই জিনিসটা দিয়ে ভিডিও হবে। পেঁয়াজ দিয়ে? হ্যাঁ, কি হবে বলো তো? বুঝতে পারছি না। আজ কিন্তু কোনো রেসিপি হবে না, কোনো খাওয়ার জিনিস নয়, আজকে একটা দারুণ মজার জিনিস হবে। বন্ধুরা চলো তোমাদেরকে দেখাই এই পেঁয়াজ দিয়ে কি মজার জিনিসটা হয়। তাহলে বানা দেখি। পেঁয়াজগুলো দেখেছো তো কত সুন্দর? এই দেখো, বাড়ির চাষের পেঁয়াজ, বাড়িতে ননদ বাড়ি থেকে পাঠিয়েছে। এই দেখো, এই আরো পাঠিয়েছে, অনেক পাঠিয়েছে, দেখছো তো? হেভি সুন্দর, কি সুন্দর হয়েছে। মাঠে যখন হয়েছিল না, দারুণ হয়েছিল। পেঁয়াজ দিয়ে আর কি করবি? আরে পেঁয়াজ দিয়ে একটা হেভি জিনিস বানাবো। সেদিনকে তো একটা মশা মারা মানে রিফিল তেল বানালাম, সেটা তো যেখানে বোর্ড আছে সেখানে দেওয়া হয়, কিন্তু সন্ধ্যেবেলা যখন উনুনে রান্না করি প্রচন্ড মশা খায়। আমাদের কিন্তু খুব খায় মশা। হ্যাঁ, সন্ধ্যেবেলা প্রচন্ড মশা খায়। তাই ভাবলাম যে উনুনে রান্নাঘরে তো সেখানে বোর্ড নেই ইলেকট্রিকের, তো তাই ভাবলাম এই পেঁয়াজ দিয়ে একটা মশা মারা জিনিস বানানো যায়, ম্যাজিক একদম। এই পেঁয়াজ দিয়ে বানালে আর সন্ধ্যেবেলা যদি ব্যবহার করা হয় রান্না করতেও সুবিধা হয়, বলো তো? তাই চলো এই পেঁয়াজ দিয়ে কিভাবে বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই মানে মশা মারার জন্য এইটা বানানোর জন্য বড় বড় সাইজের পেঁয়াজ লাগবে, আর তাই দেখছো তো কত বড় বড় লাল লাল পেঁয়াজ। এই পেঁয়াজ দিয়েই বানাবো আমি। এখন আজকে আপাতত দুটো বানাবো, দুটো হলেই আমার হয়ে যাবে আপাতত। এই দুটো নেই বলো, এটা নেব? হয়ে যাবে, ওই বড় আছে। এই দুটো নিচ্ছি। আর আগের দিন যে মশা মারা রিফিল ধূপটা বানিয়েছিলাম তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আশা রাখবো এটাতেও অনেক ভালোবাসা পাবো আমি। তো চলো কিভাবে বানাচ্ছি তোমাদেরকে সেটাই শেয়ার করি। তো আমার এই দুটো পেঁয়াজ হলেই হয়ে যাবে। প্রথমে এই পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নেব, আর পেঁয়াজের কালারটা কিন্তু খুব সুন্দর। এই পেঁয়াজটার কালারটা দেখো বন্ধুরা, হেভি সুন্দর। আর এই পেঁয়াজটার কালারটা আলাদা, এই পেঁয়াজটার কালারটা আলাদা। তো পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজটার পিছন দিক থেকে একটু কেটে দিয়ে বাদ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা এরকমভাবে বসে। তো দুটো পেঁয়াজের পিছন দিকটা একটু বাদ দিয়ে দিলাম। আর এই মুখ সাইড দিয়ে একটু মোটা করে বাদ দিচ্ছি, দেখো এইভাবে যেন পেঁয়াজটা বসে সেরকম। তোমরা কিছুটা আন্দাজ করতে পেরেছো যে পেঁয়াজ দিয়ে কি হবে, কারণ থাম্বনেলে দেখতে পেয়েছো। তো চলো এবার আমি এই পেঁয়াজের মিডিল অংশটাকে এইভাবে একটু কেটে কেটে দিচ্ছি, আর কেটে বের করে নেব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, তোমরা বুঝতে পারবে আর তোমাদের খুব কাজেও লাগবে। আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই জিনিসটা বানানো হয়ে যাবে, খুবই কাজের। আর এখন তো গরমটা পড়েছে, প্রচণ্ড মশা। তো চলো আগে ভেতর দুটো আমি পরিষ্কার করে নিই। এইভাবে একটা আমার হয়ে গেছে, দেখো এইভাবে ভেতরটা খালি করে নিচ্ছি, আর আরেকটা আমি করছি। আর প্রচণ্ড পেঁয়াজের ঝাঁঝ উঠেছে, চোখ গুলগুল করছে। আমার চোখ গুলগুল করছে, ক্যামেরাম্যানেরও চোখ গুলগুল করছে। চোখ পরিষ্কার হয়ে যাচ্ছে, ভালো ফ্রেশ দেখতে পাবে। এইভাবে এটাকেও ফ্রেশ করে বের করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। তো দেখো দুটোই আমরা একদম ভেতরটা একদম খালি করে দিয়েছি। আর এইগুলো নেব না, আর এগুলো আমাদের রান্নার কাজে লেগে যাবে। পেঁয়াজটা তো ভেতর থেকে ফাঁকা করে নিয়েছি, আর হাতের সামনে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আজকে এই পেঁয়াজ দিয়ে ম্যাজিক্যাল মানে মশা মারা একটা মানে ধূপই বলতে পারো কিংবা প্রদীপ বলতে পারো বানাবো। তো চলো কি কি নিয়েছি আর তোমাদেরকে দেখিয়ে দেই। এ দেখো নিয়েছি ন্যাপথলিন কাপড়ে দেওয়া, নিয়েছি তুলো, নিয়েছি লবঙ্গ, আর নিয়েছি হচ্ছে কর্পূর, আর এখানে নিয়েছি সর্ষের তেল, আর নিয়েছি যে নিম পাতা। এই কটা মাত্র জিনিস দিয়েই মানে মশার এই ধূপটা বানানো যাবে। তো চলো কীভাবে বানাচ্ছি তোমরা এবার দেখতে থাকো। এতটা কর্পূর আমার লাগবে না, অর্ধেক নেব, তার জন্য একটুখানি আমি ভেঙে নিচ্ছি, প্লাস্টিকের ভিতরে রেখেই ভাঙছি
দু অর্ধেক করে দিলাম। দেখো এই টুকরোটা নিয়েছি, এটা 10 গ্রামের মতো হবে। এই হামাদিস্তায় দিয়ে দিলাম। দুটো ন্যাপথলিন দিয়ে দিলাম। দেওয়ার পর এগুলোকে হামাদিস্তায় ছোট্ট করে গুঁড়ো করে নিচ্ছি। আর তোমরা চাইলে মিক্সিতেও গুঁড়ো করতে পারো। এটাকে একেবারে মিহি করে গুঁড়ো করে নেব। দেখো একেবারে যে মিহি গুঁড়ো হয়েছে। এই গুঁড়োগুলোকে আমি দুটো ভাগে ভাগ করে দিচ্ছি হামাদিস্তার ভেতরে। দেখো দু অর্ধেক করে দুটো পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম একটার মধ্যে, আর একটার মধ্যে ভরে দিচ্ছি। দুটোতেই ভরে দিলাম। এবার যে নিম পাতাগুলো নেব, এই নিম পাতাগুলো নিচ্ছি, দিয়ে হামাদিস্তায় দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একটু থেতো করে নেব। পাতাগুলো আমার থেতো হয়ে গেছে দেখো। আর একদম মিহি পেস্ট করার কোনো দরকার নেই, এমনি এরকম থেতো থেতো হলেও হবে। আর তোমরা চাইলে নিম পাতাটাকে শুকনো করে গুঁড়ো করেও নিতে পারো। আমি কাঁচাটা নিয়েছি। চলো এই নিম পাতাটাকেও এর মধ্যে ভরে দিচ্ছি। এইবার যে তুলোটা নিয়েছি, এই তুলোটা দিয়ে এবারে আমি একটা সলতার মতো করে নেব। তুলোটাকে আগে হাত দিয়ে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে সুন্দর করে মসৃণ করে নিচ্ছি। এইভাবে তুলোটাকে একটু লম্বা করে দিয়েছি, লম্বা করে দিয়ে হাত দিয়ে এবার একটু পাকিয়ে নিচ্ছি। দেখো একটা আমার হয়ে গেল, আরেকটাও করে নেব। তো এটাও আমার সুন্দর করে লম্বা করে রেডি করা হয়ে গেল, দুটো সলতা। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এর মধ্যে এবার সরষের তেল দেব, ভর্তি করে দিয়ে দেবো একদম। দেখো এবার এক একটা সলতে এর মধ্যে দেব। এই সলতেগুলোকে এর ভেতরে এইভাবে দিয়ে দেব। এইভাবে এই তুলার এই সলতাটাকে এইভাবে এই পেঁয়াজের ভেতরে চেকে চেকে দিয়ে দিতে হবে। আর যত বড় সলতাটা তোমার এই পেঁয়াজের মধ্যে ধরবে, তত বড় যদি দেওয়া হয় তাহলে বেশ কিছুদিন মানে জ্বলবে এর মধ্যে। আর শুধু মাঝে মাঝে একটু করে সরষের তেল দিয়ে দিলেই হবে। তো দেখো এবার আমি হাত দিয়ে তেলে হাত দিয়ে এই পোলতার মুখটাকে একটু সরু করে দিচ্ছি। দেখো এইভাবে হয়ে গেল। আর এই যে লবঙ্গগুলো, এবার এই লবঙ্গগুলো তেলের উপর দিয়ে দিচ্ছি। কয়েকটা লবঙ্গ চারি সাইড থেকে দিয়ে দিচ্ছি। আমার একটা রেডি হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালাম। আর একটা এইটাকেও একই রকমভাবে রেডি করে ফিরে আসছি। একই রকমভাবে এটাতেও পোলতা ভরে দিচ্ছি। আর পোলতাটা ভরার সময় যদি কম মনে হয় তখন এইভাবে একটু তুলো নিয়ে
পোলতার মুখে এইভাবে একটু জড়িয়ে দিয়ে পোলতাটাকে রেডি করলেও কোনো অসুবিধে নেই। তো হাত দিয়ে আমি এইভাবে রেডি করে দিচ্ছি, যাতে পোলতাটা একটু বড় হয়ে যায়, তাহলে বেশি দিন জ্বলবে। এটাতেও তেল দিয়ে দিচ্ছি, দেখো। আর এটার মুখের মধ্যেও লবঙ্গ দিয়ে দিচ্ছি। শুধু মশা নয়, মাছি, বিভিন্ন অন্যান্য পোকাও কিন্তু এটা যখন জ্বলবে মানে এর গন্ধে মারা যাবে সবই। তো আমার পেঁয়াজ দিয়ে মানে কীটনাশক, শুধু মশা নয়, মাছি পোকামাকড় যা থাকবে যেখানে জ্বালা হবে সবই কিন্তু মরে যাবে। তো এইভাবে আমরা জেলে নেব। তো এইভাবে আমরা যেখানে ব্যবহার করতে চাইব এইভাবে একটা করে জ্বালিয়ে নিয়ে এইভাবে বসিয়ে দেব, ব্যাস জ্বলবে। আর যখন আর ব্যবহার করতে মানে সেখানে আর থাকবো না, চলে যাব, তখন এইভাবে এটাকে নিভিয়ে আবার এটাকে যত্ন করে গুছিয়ে রেখে দেব। আবার যখন আমরা ব্যবহার করব তখন আবার এটাকে এইভাবে জেলে নেব। আর যখন এই সরষের তেলটা একটু কমে যাবে, যতদিন মানে পোলতেটা থাকবে সরষের তেলটা কমে যাবে, পরে আবার সরষের তেলেতে অ্যাড করতে পারো। আর সমস্ত কিছু উপকরণই অ্যাড করে এর মধ্যে আবার পরে এটা ব্যবহার করতে পারবে। যে কোনো মানে ঘরের রুমে কিংবা রান্নাঘরে, যেখানে দালানে যেখানে বসে সন্ধ্যাবেলা আমরা গল্প টল্প করি, সেখানে জেলে যদি বসি আমরা, মশা মাছি যে কোনো পোকামাকড় যে আমাদেরকে কামড়ায় সেটা কিন্তু আর কামড়াবে না। আর হচ্ছে কর্পূর, ন্যাপথলিন, আর লবঙ্গ, সরিষার তেল, নিম পাতা সবই আমাদের মানে ব্যবহৃত জিনিস, শরীরের পক্ষে মানে ক্ষতিকর নয়। বাচ্চা থেকে বয়স্করা থেকে নিজেরা থেকে যারাই মানে যেখানে থাকবো, যেখানে এটা জ্বালাবো, কোনো রকম সাইড এফেক্ট হবে না, শরীরটা মানে ভালো থাকবে। তো এরকমভাবে যদি মানে বাড়িতেই যদি এইভাবে বানানো যায় কতটাই মানে মানে উপকার হয়। আর যে মশার যে ধূপ নিয়ে আসা হয় তার গন্ধ তো মানে সহ্য করাই যায় না, তাই না? তাহলে দিদি তুমি যখন আজকে রান্না করবে তখন একটা রান্নাঘরে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেখবে যে মশা সত্যিকারের মানে মরে কিনা, তাই না? ঠিক আছে, ব্যবহার করবে, আমি তো অবশ্যই। অবশ্যই ব্যবহার করব। আর বন্ধুরা তোমাদেরকেও বলছি অবশ্যই বাড়িতে ট্রাই করো। সত্যি প্রচণ্ড মশা, এখন সন্ধে হওয়া মাত্র মানে বসা যায় না। আর আমাদের তো গ্রাম বাংলায় উনুনে রান্না হয় কাঠের জ্বালানিতে, আর উনুন ছালে এত মানে কি বলবো, মশা পা যেন একদম মানে জ্বলে ওঠে মশা খেলে। তো এটা যদি বাড়িতে, তো সাধারণ জিনিস পেঁয়াজ টেঁয়াজ তো বাড়িতে থেকেই থাকে সব সময়, বানিয়ে যদি ব্যবহার হয়, আর এর গন্ধটাও বেশ ভালো। নিম পাতার একটা সুন্দর স্মেল, খুব সুন্দর গন্ধ উঠছে। হ্যাঁ, কর্পূর, ন্যাপথলিন সবেরই একটা গন্ধ কত সুন্দর লাগছে। তো গন্ধটা তোমরা খুব ভালো। অবশ্যই ট্রাই করো বন্ধুরা, ঠিক আছে? আর এই যে ধূপটা আমি বানিয়েছি তোমাদের কতটা মানে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও, যাতে তারাও এটা দেখে উপকৃত হয়, তারাও বানিয়ে ব্যবহার করতে পারে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মানে কি বলবো, বেশি বেশি করে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও। টাটা, পরিবারের খেয়াল রেখো।